প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। পূর্বাঞ্চলের প্লট বরাদ্দে অনিয়ম, হাসিনা পরিবারের 23 সদস্যের বিরুদ্ধে চার্জশিট। দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের কারণে সিদ্ধান্ত ছাড়াই শেষ ফারাক্কার পানি বণ্টন। চট্টগ্রামে নিজের মেয়েকে ধর্ষণ করতেন প্রদীপ বণিক, অবশেষে আটক। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েও পুরস্কার বিতরণে ছিলেন না পাকিস্তানের কোনো কর্মকর্তা। ট্রুডো যুগের সমাপ্তি, কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্কি কার্নি। পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম। বিচার ও সংস্কার করুন, আমরা নির্বাচনের ব্যবস্থা করে দেব, নাহিদ। স্ত্রী ছেলে সহ সালমান এফ রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। চীনে চিকিৎসা নিতে গেল বাংলাদেশিদের প্রথম দল। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্তে সিআইডির আহ্বান। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। দুর্নীতি দমন কমিশন পূর্বাঞ্চল আবাসন প্রকল্পে 60 কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা ও শেখ পরিবারের 23 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। অভিযুক্তদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন ও জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা রয়েছেন। পৃথক 8টি অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। সোমবার দুদক চার্জশিট অনুমোদন করে, যা শিগগিরই আদালতে দাখিল করা হবে। ভারতে ফারাক্কা বাঁধ নিয়ে দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছে না বাংলাদেশের। শুষ্ক মৌসুমে পানি না পাওয়ার এবং ভরা মৌসুমে আকস্মিক বন্যার কারণে ক্ষতি হচ্ছে। সম্প্রতি দুই দেশের মধ্যে 2 দিন ব্যাপী বৈঠক হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। প্রথম দিনে গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনা হয় এবং সই হয়, কিন্তু দ্বিতীয় দিনে সীমান্তের নদীগুলির বিষয়ে আলোচনায় কোনো সই হয়নি। চট্টগ্রামের কোতোয়ালি থানার বলুয়ার দিঘির পূর্বপাড় এলাকায় 10 বছর বয়সী কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগে পিতা প্রদীপ কুমার বণিককে রোববার রাতে 999-এ ফোন দিয়ে পুলিশ গ্রেপ্তার করে। শিশুটি মায়ের পরামর্শে বাবার অপকর্মের ভিডিও ধারণ করেছিল। এছাড়া সুনামগঞ্জের ছাতকে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম শফিকুর রহমানকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুকে ধর্ষণের ঘটনায় 4 আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নিরাপত্তার শঙ্কায় রোববার তাদের দিনে হাজির করা না গেলেও গভীর রাতে শুনানি করে প্রধান আসামিকে 7 দিন ও অন্য 3 জনকে 5 দিনের রিমান্ডে পাঠানো হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান, তবে টুর্নামেন্টের মূল পর্বে তারা মাত্র 5 দিন খেলেই বিদায় নেয়। প্রায় 29 বছর পর আইসিসি ইভেন্ট আয়োজন করলেও নিরাপত্তার অজুহাতে ভারত পাকিস্তানে না গিয়ে দুবাইয়ে তাদের ম্যাচ খেলে। এমনকি ফাইনালও দুবাইয়ে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বদলে সেখানে ছিলেন বিসিসিআই প্রধান রজার বিনি ও জয় শাহ। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। কানাডায় জাস্টিন ট্রুডোর যুগের সমাপ্তি ঘটেছে। দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্কি কার্নি। রোববার লিবারেল পার্টি তাকে দলীয় নেতা নির্বাচিত করে। নিয়ম অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী হবেন। শিগগিরই ট্রুডো ক্ষমতা হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে কার্নিকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, বিশেষ করে কানাডা যুক্তরাজ্যের বাণিজ্য যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্যে 25% শুল্ক আরোপ করায় তিনি এটিকে কানাডার সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেছেন। পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তাকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐকমত্য পোষণ করুন, আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে দেব। সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে এনসিপির আয়োজনে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান তার স্ত্রী, ভাই, ছেলে এবং পুত্রবধূর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানান। এছাড়াও নেত্রকোনা 3 আসনের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, স্ত্রী, 2 কন্যা এবং ছেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মেডিকেল চেকআপ ও চিকিৎসা করানোর লক্ষ্যে বাংলাদেশি রোগী, চিকিৎসক এবং ট্রাভেল এজেন্সিগুলোর প্রথম দলটি ঢাকা থেকে চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা রওনা হন। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীন ও বাংলাদেশের বিভিন্ন খাতের অতিথি, চিকিৎসক ও বিমান সংস্থার প্রতিনিধিরা দলটিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে নিহত 13 জনের লাশ শনাক্ত করা হয়নি। এর মধ্যে 8 জনের লাশ মর্গে এবং 5 জনকে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছিল। সিআইডি ফরেনসিক বিভাগ নিহতদের পরিচয় শনাক্ত করতে নিখোঁজ ব্যক্তিদের নিকটতম আত্মীয়দের ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। সিআইডির ডিআইজি মোহাম্মদ জমশের আলী এ তথ্য নিশ্চিত করেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.